এটা হয় y কে সমান্তরাল y এর x মান কত এই দেখো -2 এর নাম হবে x = -2 একবারে x = -2 এই বর্গমূল থেকে 2 ঘর বাকি আসছে x = -2 তারপরে অক্ষরেখা সমীকরণ কোনটা আমরা জানি অক্ষর এমনি পাওয়া যায় বুঝতে পারবেন অক্ষরেখা সমীকরণটা হচ্ছে দেখো এখান থেকে বলো কার পাওয়ার স্কয়ার এটা এটা 0 এটা y + 1 = 0 অর্থাৎ y = -1 এখান থেকে পাওয়া যায় এই অক্ষরেখা হচ্ছে এটা অক্ষরেখা এটা কার সমান্তরাল x অক্ষের সমান্তরাল কয়বার নামছি এক ঘর -1 তাহলে y = -1 এই এটা হচ্ছে y = -1 y দিকে নামছি y = -1 অক্ষরেখা পেয়ে গেলাম আর কি লাগবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উ ল দৈর্ঘ্য কত হয় বলো এই যে তোমার এটা জাস্ট তাই মানে বারবারই মডুলাস যা ধরনের পজিটিভ আছে সেটা आंसर এই आंसर বল পারবা কিনা করতে এখন পারবা তো ভাই পারবা কিনা এটা সবাই বুঝছো আমি যেটা ডাইরেক্টলি করে ফেললাম তোমরা কি বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা আমার ক্লাসের মনটা খারাপ হয়ে গেছে এই কিছু জিনিস বইলা হ্যাঁ মনটা খারাপ হয়ে গেছে একবার মনটা খারাপ হয়ে গেছে যা বলছো মন একবার খারাপ হয়ে গেছে ভেঙে গেছে মনটা মন একবার ভেঙে গেছে কি যে করাইছি দেখাই তো দেখ দেখ সবাই দেখ কি করাইছি দেখ এই দেখ এখানে দেখছিস কিছু জিনিস লেখা আছে সূত্রগুলা লক্ষ লক্ষ সূত্র লেখা আছে এই সূত্রটাই আমি মুখস্থ না করাই তোমার ফিল করাইছি তোমার মুখস্থ না হয় এতগুলো জিনিস ভাই এটা হলে কি হবে এটা হলে কি হবে এখানে বিটা এনে আলফা কি হবে তোমার সবকিছু কিন্তু একবার x² y² এটা তোমার মুখস্থ করার দরকার নাই তুমি জাস্ট পুরো ফিগার জাস্ট লেফট রোড আঁকবা আর বের করবা ডানে বামে উপরে নিচে বের করবা তোমার কাজ শেষ তোমার কথা নাই তো এটা তোমাকে রাখছি ফর শোকেস তোমার বই আছে ভাবে তোমার বই আছে এইভাবে কিন্তু আমি তোমাকে ডিরেক্টলি পড়াই দিলাম যে বই আছে x = a y = তোমার মুখস্থ করা হচ্ছে না এটা মুখস্থ করতে তুমি হারাই যাবাই যে এই ফর্মুলার জন্য মুখস্থ হচ্ছে এটা এই ফর্মুলার জন্য মুখস্থ হচ্ছে এটা এই ফর্মুলার জন্য এটা পরীক্ষা লাগি আমি নাই কথা নাই আমি মুখস্থ বাদ দিয়ে তোমাকে শিখাইলাম যে ফিগার দেখে বুঝো জ্যামিতি কোন জায়গায় কোনটা আছে সেটা রাখো সেটা তুমি করো তো এইটা তোমাকে সহজ করে দিলাম এই গ্রাফ আর এই গ্রাফ তোমাকে সহজ করে দিলাম তোমার ভালো লাগছে না ঠিক আছে তো দেখো এটা হয়ে গেছে ডান এটা লাগবে না এই পেছনে ডান না এই পেছনে ফেলে দিতে পারি এটা লাগবে না আচ্ছা তো আমাদের লাগবে কি তোমাদের বাড়ি কাজ দিয়ে একটা সবাই এটা করবা এটা হোমওয়ার্ক সবাই লেখো নাও করবা ফ্রি সবাই পড়তে উত্তর দেই না শুনতে হয়নি দাঁড়া সবাই দাঁড়া দেখি কি হয় কয়জন দাঁড়াইছে দেখা দেখা এটা বন্ধ তো ঠিক আছে আমার শুনে চলুক অনেক পয়েন্ট ভুল করতেছে এটাই সমস্যা এটা নাকি সব পারে এটা নাকি পারে এটা কোথায় পারে এত মানুষ সব ভুল করতেছে কেন ভুল করতেছে জানি না যা আমাকে লাগাইছে এই তো জিনিস কষ্ট করে শেখানোর পরে ভুল লাগাইছে লাভটা কি পড়ায় ডি 32 জন সি 21 জন বি 50 জন এ আচ্ছা কিন্তু হচ্ছে 10 10 কোন জায়গায় আছে এটা 10 এটা 10 এটা 10 এই বেটা এটা একটা প্রশ্ন আছে 1.0 একটা প্রশ্ন আছে 1.0 এবার ওয়াই সব থেকে প্লাস মাইনাস মানে কোন দিকে মাইনাস দুটো দিকে মাইনাস এই যে आंसर आंसर আমেরিকা आंसर আমেরিকা এবার ওয়াই সব থেকে প্লাস এটা 10 এটা শিশুবিন্দু হচ্ছে 1 আর কিছু মানে 0 আছে না শিশুবিন্দু হচ্ছে 10 10 কোন জায়গায় আছে এটা 10 এটা 10 এটা 10 এই বেটা এটা একটা প্রশ্ন আছে 1.0 একটা প্রশ্ন আছে 1.0 এবার ওয়াই সব থেকে প্লাস মাইনাস মানে কোন দিকে মাইনাস দুটো দিকে মাইনাস এই যে आंसर आंसर আমেরিকা आंसर আমেরিকা আছে আমেরিকা এখানে কার আসবে x এর সঙ্গে দিয়ে আছে 1 তাহলে 1.0 1.0 কোথায় আছে তোমার কাছে শেষ 1.0 এখানে আছে ভাই এবং y এর মানটা নেগেটিভ তাহলে y এর দিকে থাকবে তাই তোমরা বুঝতে পারছো বল এখন তোমরা কি শিখছো এতক্ষণ ধরে কি শিখলা বলো এতক্ষণ ধরে করলাম কি শিখাইলাম ভালো বলছিস ডিউ জিমার ভালো লাগলো অনেকক্ষণ ধরে কথা বলছিস একটা কথা বলছিস সবাই পারলে রোগী আর বিষয় হবে রাইট প্রত্যেকে তার দরকার নাই প্রত্যেকে পাইলে মানে ভ্যানে যাওয়া লাগে জানো না সবাই পারলে সমস্যা যাই হোক শিখাই দিলাম সবাইকে ডান শেষ আমরা এটা ক্লিয়ারলি করতে পারলাম আমাদের এই পার্টটা লাগতেছে এটা হয়ে গেছে আমরা তাহলে এই পর্যন্ত থাকবো আজকে আমরা এরপর যাবো না তো আমরা এই পর্যন্ত থাকবো তোমাদের আরেকটা জিনিস একটু হোমওয়ার্ক দিয়ে দিই তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে দেখো এটা হোমওয়ার্ক তোমাদের এটা শিখাইলাম যে পাবিতে যেটা চিত্র একে এখান থেকে সবচেয়ে তোমাকে শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ অক্ষরেখা নিয়ামক রেখা সবসময় শেখানো হয়েছে এটা সবাই হোমওয়ার্ক স্ক্রিনশট নাও সো এই পর্যন্তই থাকবে এখানে আরেকটা হোমওয়ার্ক আছে আরেকটা হোমওয়ার্ক আছে তো নেক্সট আমরা এখান থেকে শুরু করবো সাবস্ক্রাইব ক্লাস শেষ অনেকটা গাইজ আমাকে অনেক